আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক খবরে। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে দীর্ঘদিনের বাণিজ্য চুক্তি চলছিল তাতে উত্তেজনা কমার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহের বৃহস্পতিবার বা 30 অক্টোবর দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসতে চলেছেন। তবে এই বৈঠকের আগেই এসেছে এক ঝড়ো খবর। দুই দেশ একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে নীতিগতভাবে একমত হয়েছে। এই ঐক্যমত্য বৈশ্বিক অর্থনীতির জন্য কতটা স্বস্তির খবর, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ঐক্যমতের খবরটি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্কট বেসেন্ট। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে চীনা ও মার্কিন অর্থনৈতিক কর্মকর্তাদের মধ্যে আলোচনার পরই এই অগ্রগতি হয়েছে। চলুন জেনে নেই এই কাঠামোর মূল বিষয়গুলো কি কি। দুই দেশ অর্থাৎ চীন ও যুক্তরাষ্ট্র আপাতত নতুন শুল্ক আরোপ করা এড়িয়ে চলবে বলে আশা করা হচ্ছে। এটি বাণিজ্য যুদ্ধ বাড়ানোর ঝুঁকি কমাতে সাহায্য করবে। চীন বিশ্বের প্রায় 90% বিরল খনিজ প্রক্রিয়াজাত করে। স্মার্টফোন, ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির জন্য এটি অপরিহার্য। চীন এই খনিজ রপ্তানিতে যে কড়াকড়ি আরোপ করেছিল তা 1 বছরের জন্য স্থগিত রাখতে পারে বলে ইঙ্গিত মিলেছে। চুক্তির কাঠামোতে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য সুবিধা রয়েছে। বিশেষত চীনের পক্ষ থেকে সয়াবিন কেনা পুনরায় চালু করার বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় অগ্রাধিকার। বাণিজ্য যুদ্ধের কারণে সয়াবিন কেনা বন্ধ হওয়ায় মার্কিন কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। চীনের প্রধান বাণিজ্য আলোচক লি চ্যাংগ্যাং জানিয়েছেন, আলোচনা ছিল খোলামেলা এবং গভীর এবং উভয় পক্ষ প্রাথমিক ঐক্যমতে পৌঁছেছে। এই প্রাথমিক ঐক্যমতের পরই সবার চোখ এখন দক্ষিণ কোরিয়ার দিকে। 30 অক্টোবর ট্রাম্প ও শি জিনপিং এর মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক বিশ্ব বাণিজ্য, বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমরা আশা করছি। কিন্তু কেন রাখবে, চলুন এই মুহূর্তে সেই কারণগুলো জেনে নিই। নেতারা এই সম্মত হওয়া চুক্তির কাঠামোটি চূড়ান্ত আলোচনা, পর্যালোচনা ও অনুমোদন করতে পারেন। এটি কেবল বাণিজ্য যুদ্ধবিরতি নয়, বরং একটি পূর্ণাঙ্গ চুক্তির দিকে প্রথম পদক্ষেপ হতে পারে, যা বৈশ্বিক বাণিজ্যিক স্থিতিশীল করবে। বাণিজ্য ছাড়াও তাইওয়ান, হংকং এবং রাশিয়ার মতো কৌশলগত বিষয়গুলো বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের এই দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে যদি এই চুক্তি চূড়ান্ত হয় তবে তা বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিনিয়োগকারীরা এবং ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। দক্ষিণ কোরিয়ার এই বৈঠক থেকে আর কি খবর আসে সেদিকেই এখন সবার নজর। আমরা আপনাদের কাছে সেই খবরও সবার আগে পৌঁছে দেব। আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আপনার কি মনে হয়, কমেন্ট বক্স জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল